হঠাৎ অনেক টাকার প্রয়োজন আপনার, এমন একটি সমস্যা সামনে এসে গেছে। অনেক টাকা না হলে সেই সমস্যার সমাধান হবে না। এমন একটি বিষয় আপনার সম্মুখে, টাকা না হলে সমাধান হবে না। আপনার এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন হবে না। ফলে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। এদিক ওদিক ফোন করার পরেও আপনি সাহায্য পাননি, অর্থাৎ টাকা জোগাড় করতে পারেননি। আপনি আপনাকে কেউ ধার দেয়নি, ঋণ দেয়নি। কি করবেন প্রিয় দর্শক? এই রকম কঠিন পরিস্থিতিতে আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আজ পবিত্র শুক্রবার, সাইয়েদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, পবিত্র শুক্রবার। এই শুক্রবারের দিনে আসরের পর এই মূল্যবান দোয়াটি আপনি ৪১ বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদত করবেন, অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক যত টাকার প্রয়োজন আল্লাহ পাক আপনাকে ব্যবস্থা করে দেবেন, আপনার এই প্রয়োজনটাকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র জুমার দিন সৈয়দুল আইয়াম, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মতলব সমস্ত দিনের সর্দার। কোন দিক দিয়ে সর্দার? সমস্ত দিক দিয়ে সর্দার। সম্মান, মর্যাদা, মহত্ব এবং ইসলামের ইতিহাসে যত অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে, এ সব কিছু হতে, সব দিক হতে সৈয়দুল আইয়াম হচ্ছে শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে শুক্রবারের দিনে আল্লাহ পাক ৫টি ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই ঐতিহাসিক ৫টি ঘটনার মধ্যে প্রথম নম্বর ঘটনা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন যে বারে, যে দিনে, সেই দিনটি ছিল শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ওসিলাতেই আজকে আমাদের অস্তিত্ব। তেনাকে সৃষ্টি না করলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না, জান্নাত আমরা লাভ করতে পারতাম না। সুতরাং সুতরাং সব কিছুর মূলে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় হাস্তিকে সৃষ্টি করলেন এমন একটি দিনে, যেই দিনটি হচ্ছে শুক্রবার ছিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর ঐতিহাসিক ঘটনা, আর সেটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন যে দিনে, সেই দিনটিও ছিল শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা, যে দেশ রয়েছে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার দেশে একটি পাহাড় আছে, যে পাহাড়ের উচ্চতা ৭,৩৪২ ফুট উঁচু। সেই উঁচু পাহাড়ে তিনি সর্বপ্রথম নিজের কদম রেখেছিলেন। প্রিয় দর্শক, সেই কদমের ছাপ, চিহ্ন এখনো বিদ্যমান। প্রিয় দর্শক, সেই কদমের যে ছাপ, এর লম্বাই হচ্ছে ৬ ফুট ৮ ইঞ্চি, আর চওড়া হচ্ছে ৩ ফুট। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের ছাপ সেই পাহাড়ের চূড়াতে রয়েছে। এখনো মানুষ সেখানে সেই পায়ের ছাপ দেখতে যায়। প্রিয় দর্শক, এই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেদিনে, সেই দিনটি ছিল শুক্রবার। প্রিয় দর্শক, এটা আমার আপনার জানা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আদম আলাইহিস সালাম এবং তিনার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম উভয়ের যুগল ধরে গোটা দুনিয়াতে মানব জাতির সৃষ্টি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বিস্তার করলেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। 1000 বছর তিনার বয়স হয়েছিল। যেদিন ইন্তেকাল হয় সেই দিনটিও ছিল শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজায় আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা শরীক হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তিনি আদি পিতা, চিরবিদায় নিচ্ছেন শুক্রবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওই শুক্রবার আসে তখনই এই দুনিয়ার প্রত্যেকটা মখলুক, বৃক্ষরাজি থেকে শুরু করে পাহাড় পর্বত এবং পক্ষীকুল, সাগর মহাসাগর সবকিছুই তারা আল্লাহ পাককে ভয় করতে থাকে। কেননা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এই দুনিয়াকে আমি তছনছ করে দেব, ধ্বংস করে দেব, ওলট পালট করে দেব। আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য থাকবে না, কিছুই থাকবে না। এক মহা ভূমিকম্প হবে, মহাপ্রলয় হবে। আর সেই দিনটি হবে শুক্রবারে, অর্থাৎ যে দিনে হবে সেই দিনটি হবে শুক্রবার। এই জন্য সমস্ত মখলুক এরা ভয় করতে থাকে, না জানি আজকেই সেই মহাপ্রলয় এসে যায় কিনা। সুতরাং শুক্রবার এমন একটা দিন, যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য লক্ষ কোটি সহস্র কোটি মখলুক আল্লাহ পাকে ভয় করতে থাকে। আর ভয় করা একটি মহান ইবাদত। এই মহান ইবাদত তাদের দ্বারাই আঞ্জাম হয় এই শুক্রবারে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবার সাইয়্যিদুল আইয়াম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, শুক্রবারের দিনে এমন একটি লামহা, এমন একটি মুহূর্ত আছে, সেই মুহূর্ত, সেই লামহাতে বান্দা যা চায় আল্লাহ পাক তাই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম বিভিন্ন মত দিয়েছেন সেই মুহূর্তটা কখন। প্রিয় দর্শক, অনেকে অনেক রকম কথা বলেছেন। অনেকে বলেছেন সেই মুহূর্তটা হচ্ছে শুক্রবারের দিনের আসরের পর, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সুতরাং আপনি এই মূল্যবান দোয়াটি জুমার দিনে আসরের পর আপনি 41 বার পাঠ করুন। একাগ্রতার সহিত পাঠ করুন, আন্তরিকতার সহিত পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার যত টাকা লাগবে আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। আপনি মনে করছেন আমার লাগবে 10 লাখ, আপনি মনে করছেন আমার লাগবে 1 করোড়। প্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমত তার থেকে অনেক বেশি। আপনি যদি পাহাড় সমান টাকা একত্রিত করেন এবং এই পৃথিবীকে স্বর্ণে রূপান্তরিত করে দেন, এরপরেও যে মূল্য দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামতের মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যখন নিয়ামতের মূল্য হবে না, তাহলে চিন্তা করুন আল্লাহ পাকের রহমত কত বড় দামি এবং মূল্যবান জিনিস। আল্লাহ রহমত ছাড়া কিছুই হবে না। না আপনি দুনিয়াতে সুখী হতে পারবেন, না দুনিয়াতে লাভবান হতে পারবেন, না দুনিয়াতে আপনার সমস্যার সমাধান হবে, কবরে নাজাত পাবেন এবং না হাসরে নাজাত পাবেন এবং না জান্নাত পাবেন। আল্লাহ পাকের রহমত ছাড়া আপনি এক তিল বরাবর, অণু বরাবর আপনি লাভবান হতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই শুক্রবারের দিনে এই মহামূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমত এবং তিনার দয়া আপনার উপরে নাজিল হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবেন। এবং আসরের পর যে মুহূর্ত, সেই মুহূর্তে বান্দা যা চায় তাই কবুল হয়ে যাবে। আপনি দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ যত টাকার প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তবে আমাদেরকে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আমাদের আমলটি করতে হবে শুক্রবারের দিনে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সারা জীবন আপনি সুখী হয়ে থাকবেন। আর কখনো কোনোদিন আপনার ব্যবসাতে, আপনার কারোবারে অবনতি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দিয়ে যেমন মদত করবেন, অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি দিয়েও আপনাকে মদত করবেন। আপনার সংসারে,
আপনার জিন্দেগিতে কখনো কোনোদিন অশান্তি ঢুকবে না, কলহ বিবাদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই আপনাকে বড় সুখী করবেন। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সুখ শান্তি এমনই সম্পদ, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই দেন, যাকে পছন্দ করেন না তাকে দেন না। প্রিয় দর্শক, দুনিয়ার দৌলত, দুনিয়ার সম্পদ আল্লাহ পাক যাকে ভালোবাসেন না তাকেও দেন, আবার যাকে ভালোবাসেন তাকেও দেন। কিন্তু শান্তি, সুখ শান্তি এটি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই দেন, আর যাকে ভালোবাসেন না তাকে দেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে মাহরুম করে দেন, আল্লাহ পাক তাকে বঞ্চিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে বহু মানুষ আছেন, বহু ভাই এবং বোনেরা আছেন, তাদের কাছে দুনিয়ার কোনো অভাব নেই। তাদেরকে বললে এখনোই করোড় করোড় টাকা বার করতে পারবে, এত টাকার মালিক, এত বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় ব্যবসা, বড় বড় কোম্পানি তাদের হাতে রয়েছে। এর পরেও তাদের কাছে একটা জিনিসের অভাব, সেটি হচ্ছে শান্তি। শান্তি নেই। তারা বলছে আমার সবকিছু নিয়ে নাও, আমাকে একটু শান্তি ধার দাও, আমাকে একটু চায়েন সুকুন দাও। আল্লাহ পাক তাকে শান্তি হতে, আল্লাহ পাক তাকে বঞ্চিত করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যার উপরে সন্তুষ্ট, তাকেই তিনি দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তেনার উপরে আস্থা ভরসা রেখে আপনি আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে যেমন আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন, অনুরূপভাবে আল্লাহ পাক সারা জীবন আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ওয়াদা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, তোমার মনের শান্তি, ইতমিনান, চায়েন সুকুন আছে আল্লাহ পাকের স্মরণে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসরের পর এই দোয়াটি আপনি করুন, এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চায়েন সুকুন দান করবেন এবং যাবতীয় অশান্তি বিপদ হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আসরের পর আপনি এক জায়গায় বসে দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফার আপনি পাঠ করবেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই কোনো বান্দা এই ইস্তেগফার মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহ পাক এত খুশি হন, তার উপরে এতটাই সন্তুষ্ট হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের এ থেকে জেড সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক বান্দার গুনাহ তখনই মাফ করেন যখন আল্লাহ পাক তার আমলে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, বান্দা যখন আমার কাছে ইস্তেগফার করে, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাই, খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কারো পরোয়া না করে আমি তাকে ক্ষমা করে দেই, কেননা সে আমার কাছে এমন একটি আমল করেছে, আর আমলটি হচ্ছে ইস্তেগফার, আর ইস্তেগফারের আমলে আমি খুশি হয়ে যাই। সুতরাং আমি সন্তুষ্ট আমার বান্দার ওপর, এই জন্য যার উপরে আমি সন্তুষ্ট হব তার আমল নামায় গুনাহ থাকবে, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সমূহকে মাফ করে দেন। এই জন্য কষ্ট করে আপনি ৩ বার মূল্যবান ইস্তেগফারটি পাঠ করে নেবেন।
এরপর আপনি মূল দোয়াটি আপনি পাঠ করবেন ৪১ বার লাগাতার বিরামহীনভাবে একই জায়গায় বসে আপনি পাঠ করে নেবেন। ৪১ বার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি কারো সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না, এদিক ওদিক তাকাবেন না, মনোযোগ হাঁটাবেন না, এবং চাইলে আপনি ফোনের সুইচটা অফ করে দেবেন, সাইলেন্ট করে দেবেন। কেননা আমলের মধ্যে হঠাৎ করে কেউ ফোন করতে পারে, আপনার আমলে ডিস্টার্ব হবে, আপনার মনোযোগ হারিয়ে যাবে। এই জন্য আপনি ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। এইভাবে করে আপনি একাগ্রতার সহিত গভীর মনোযোগ দিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন। ইনশাল্লাহ আপনার মাকসুদ, আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে। আপনি লিখে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেনই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনি একদম মনে করবেন না যে এই আমলের মাধ্যমে আমার প্রয়োজন পূরণ হবে না। এটি যদি মনে করে থাকেন তাহলে আপনি অনেকটাই গলতের মধ্যে আছেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, পরীক্ষিত দোয়া। যারাই এই দোয়াটি করেছে তাদের ধন সম্পদ এত বৃদ্ধি হয়েছে, এত বৃদ্ধি হয়েছে যে তারা কখনো জীবনে এই স্বপ্নটাও দেখেনি, এই কল্পনাও করতে পারেননি। প্রিয় দর্শক, চলুন আমি আরেকবার বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আমি দুবার আপনাদেরকে পড়ে শোনালাম। উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। সহজে আপনি পাঠ করতে পারবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহররম মাস চলছে, সম্মানিত মাস চলছে, আবার শুক্রবার, আল্লাহ পাক যেন আসরের পর এই মূল্যবান দোয়াটি পাঠ করার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন টাকা পয়সার যে হঠাৎ প্রয়োজন, সেই প্রয়োজনটাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন। আমার যে ভাই এবং বোনের এই সমস্যা, আল্লাহ পাক যেন দ্রুত সেই সমস্যাকে দূর করে দেন এবং তার যতটা প্রয়োজন টাকার, ততটা টাকা দিয়ে আল্লাহ পাক যেন তার প্রয়োজনটাকে পূরণ করে দেন। আল্লাহ পাক যেন অলৌকিকভাবে ব্যবস্থা করে দেন। এভাবে করে তার আয় উন্নতি এবং ধন সম্পদ দৌলতকে আল্লাহ পাক যেন বৃদ্ধি করতেই থাকেন। মৌত পর্যন্ত আল্লাহ পাক যেন দিতেই থাকেন, বৃদ্ধি করতেই থাকেন। কখনো কোনো সময় জিন্দেগিতে যেন অবনতি না আসে, তার কারোবারে, তার ব্যবসাতে, তার চাষে যেন কখনো অবনতি না আসে। এমন বিপদ যেন না আসে যে বিপদে সবকিছু ধ্বংস হয়ে যায়। এমন কঠিন ধ্বংসকারী বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন, রক্ষা করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।